উরে বাবারে, এটা তো পেঁপে! এটা দেখলে সবাই ভয় পায়। কিন্তু আজকে এই পেঁপেটাকে আমি কীভাবে রান্না করি সবাই একটু দেখে নিন। পেঁপেটাকে আমি করেছি স্লাইস করে কেটে নিয়েছি। এবার ভেতরে যে দানাগুলো সেগুলো ফেলে দিয়েছি। এবার এটাকে ভালো মতন ধুয়ে নিয়ে এরপর যেটা করব সেটা হচ্ছে এটাকে ভালো মতন ছিরি করে এটাকে আমি কুচিয়ে নেব। তারপরে এটার পরে আমি যে সরঞ্জামগুলো লাগবে সেগুলো রেডি করে ফেলেছি। যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা ফোড়নে, তেজপাতা, আদা, লঙ্কা যার যার পরিমাণ মতো দেবে। এবার আমি পুরো রান্নাটাই রিফাইন তেলে করছি। তার মধ্যে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে, আচ্ছা হ্যাঁ, এই যে চালটা এটা কিন্তু গোবিন্দভোগ চাল, এটা কিন্তু অবশ্যই লাগবে। এটাকে একটু ধুয়ে নিয়ে হালকা করে এটাকে ভেজে নিতে হবে। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিতে, যেটা আমি দেখালাম আগে, সেই আদা রসুন বাটাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে নেবেন। নুনটা যার যার স্বাদ মতন দিয়ে নেবেন। তারপরেও দেবেন লঙ্কার গুঁড়ো একটু, কারণ রং হওয়ার জন্য, এই সবুজ রঙটা লাল হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু হলুদ অ্যাড করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিলাম সেই পেঁপে কুচানো ছিল সেটা আমি একটু জলটা ঝরিয়ে নিয়েছি যাতে একটু শুকনো শুকনো ভাব হয়। তারপর আমি এটাকে ভালো মতন নেড়ে নিয়ে এবার একটু জল দিয়ে এটাকে ঢাকা দেবো, কারণ এর মধ্যে চাল আছে, চাল আর পেঁপেটাকে একটু সেদ্ধ করার জন্য। তো জলটা একটু অল্পই দেবো, বেশি দেবো না। দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবো যখন চালটার জলটা একটু শুকিয়ে এসেছে, তখন আমি ঢাকনাটা তুলে নিয়ে এবার একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে, আর একটু গরম মশলা। অবশ্যই আমি একটু শাহি গরম মশলাটা ইউজ করি বেশি, তো আমি শাহি গরম মশলাটা দিয়ে নিচ্ছি। গরম মশলা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। তো দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমার বাহারি পেঁপে রেডি। আর হ্যাঁ, এই রান্নাটার নাম হচ্ছে বাহারি পেঁপে। তো বুঝতে পেরেছেন আপনারা সবাই নিশ্চয়ই। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি আরও ডিটেলসে আপনাদের রেসিপিটা দিয়ে দেবো। টাটা।